নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা কুর্তি কাটিং দেখব এবং শিখব ফ্রেঞ্চ কার্ভ স্কেলকে কী করে এক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা 2 মিটার সিল্ক ফ্যাব্রিক নিয়েছি। এই যেহেতু একটা ফেস্টিভ সিজন চলছে আর আপকামিং দিনে আরও আসছে, তাই জন্য এরকম সিল্ক ফ্যাব্রিক নিয়েছি। 2 মিটার ফ্যাব্রিক নিয়েছি আর এখানে 39 ইঞ্চ এর লেন্থটা রয়েছে। এবার এই 39 ইঞ্চ এই লেন্থে আমরা এখানে ফ্যাব্রিকটাকে প্রথমে লেন্থ ওয়াইজ ফোল্ড করে তারপরে উইডথ ওয়াইজ ফোল্ড করে নিয়েছি। নিয়ে এখানে আমার 4 ফোল্ড ফ্যাব্রিক আছে। একটা না টিপস শুনে নিন। দেখুন, এরকম সিল্ক ফ্যাব্রিক কাজ করতে গেলে বারবার সরে নড়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি বিগিনার্স হন তাহলে আপনি পিন দিয়ে সেটা আটকে নিন। তো এখানে ওই ফোল্ডের সাইড থেকে উপরের দিকটাও ফোল্ড করা রয়েছে আর আমার দিকটাও ফোল্ড করা রয়েছে। এখানে 8 ইঞ্চিতে শোল্ডার, মানে আপনার যা পুরো শোল্ডার তার অর্ধেক, মানে 16 অর্ধেক আমি 8 নিয়েছি। হাফ ইঞ্চি ড্রপ নেব, নর্মাল কুর্তি কাট করছি। আর এখানে 8 ইঞ্চি আর্ম হোলের জন্য মার্ক করতে হবে, মানে যা শোল্ডার নিচ্ছেন তাই আপনার আর্ম হোলের জন্য মার্ক করবেন। যেখানে আর্ম হোলের জন্য মার্ক করলাম সেখানে আমি এখানে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নেব লুজিংয়ের জন্য। তো এই চেস্টের 4 ভাগের 1 ভাগটি কীভাবে নিলাম না, আমার পুরো বডি যে মেজারমেন্টটা রাউন্ড ওয়াইজ ঘুরিয়ে নিলাম তার সাথে 1 ইঞ্চি যোগ করে কিন্তু এই 11 ইঞ্চিটা, তার উপরে 2 ইঞ্চি লুজিং। যদি কখনো আমি একটু মোটাসোটা হয়ে যাই তার জন্য না, আমি মজা করে বলছি, সত্যি ওই লুজিংটা দরকার হয়। কোনো কারণে যদি কুর্তিটাতে কোনোভাবে ফেঁসে যায় বা কিছু অসুবিধা হয় তাহলে যাতে আমরা একটু হাতে কাপড় পাই। এবার বাকি অংশটা আমরা এরকম স্ট্রেট দাগ দিয়ে টেনে দিলাম। এই অংশটা থেকে আমরা স্লিভটা বার করব। এখানে হাফ ইঞ্চি ড্রপ দিয়েছি। এবার এই হাফ ইঞ্চি ড্রপের পরে যে অংশটা, এই ইঞ্চি টেপকে এখানে ফোল্ড করে তার মিডল পয়েন্ট বার করে নেব। আর এখানে স্কেল দিয়ে এখানে মেজারমেন্ট করে মার্ক করছি। যেহেতু সিল্ক ফ্যাব্রিক আমার না দাগ দিতেও চক দিয়ে একটু অসুবিধা হচ্ছিল। তো এবার দেখুন, এই ইঞ্চি টেপকে এরকমভাবে ফোল্ড করে আপনি এখানে এর মিডল পয়েন্টটা বার করতে পারবেন। তো এছাড়াও তো আপনি ভাগ করে বার করতেই পারেন। আর এভাবে দেখুন আমরা এখানে 3টে দাগ দিয়েছি। একটা এই ফিটিংসের মার্কিং। এবার এই স্কার্ফ স্কেলটাকে এই যে ফিটিংসের মার্কিং আর এই ওপরের পয়েন্টটা এখানটাতে টাচ করে রাখবো, এরকম রাউন্ড করে দিয়ে এইভাবে যদি আপনি কার্ভ করেন তাহলে আপনি যদি বিগিনার্স হন তাহলে আপনি ইজিলি এটা তৈরি করতে পারবেন। এইভাবে রাউন্ড নেক, কলার নেক সব কিছুতে মার্ক করা যায়, কিন্তু স্লিভের ক্ষেত্রে বা বিভিন্ন ডিজাইনেও করা যায়। আমি পরে পরে আপনার সাথে শেয়ার করব। এবার দেখুন, এই 0.75 ইঞ্চি এই পয়েন্টটাকে রাখবো আর নিচের দিকে পয়েন্টটাকে রেখে এইভাবে এই অ্যাডজাস্ট করে নিয়ে আমি এখানটাতে আমার ফ্রন্টের ডেপটাতেও কিন্তু এইভাবে মার্ক করে দিচ্ছি। এই বরাবর আমরা ফ্রন্টের ডেপটা কাট করব। এই রকমভাবে ফ্রেঞ্চ কার্ভ স্কেল যারা ইজিলি রাউন্ড শেপ দিতে পারেন না তাদেরকে শেপ দিতে সাহায্য করে। তো আমি এটা অনেক দিন ধরে ভাবছি আপনার সাথে শেয়ার করব, কিছুতেই শেয়ার করা হচ্ছিল না, তাই মনে হলো আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই। এবারে আমরা যে এখানে স্কোয়ার নেক কাট করব, স্কোয়ার নেকের ক্ষেত্রে আপনি একটু হাফ ইঞ্চি বা 0.25 ইঞ্চ একটু হাতে রেখে ফ্যাব্রিকটা কাট করবেন। আমি এক্ষেত্রে 2.75 ইঞ্চ নেকের উইডথ নিয়েছি, সাধারণত আমি 3 ইঞ্চি নিয়ে থাকি। কারণ স্কোয়ার নেকটা আপনি যখন তৈরি করে পরবেন অনেকখানি চওড়া হয়ে যায় আর একটু এক্সপ্যান্ড হয়ে যায়, মানে কি বলে ফেলাও যায়, এরকমও অনেকে বলে থাকেন। তো যাই হোক, 6 ইঞ্চ লেন্থ, আমার হিন্দিটা ভীষণ দুর্বল কিন্তু। তো যাই হোক, এইরকমভাবে আমরা নেকের জন্য 6 ইঞ্চি লেন্থে মার্ক করলাম। এবার শোল্ডার থেকে আমরা ওয়েস্ট লাইন কতখানি নেব। শোল্ডার থেকে ওয়েস্ট লাইন আপনার মোটামুটি 5 ফুট মতন এরকম যদি হাইট হয়ে থাকে তাহলে অবশ্যই 15 ইঞ্চের মার্ক করুন। আর যদি এর থেকে কম হয়ে থাকে তাহলে পারে আপনি 14 ইঞ্চি নিতে পারেন। বেবি ড্রেসের জন্য করছেন তাহলে 12, 13, 11 লেন্থ অনুযায়ী এটা মার্ক করতে হবে। সেক্ষেত্রে বডি মেজারমেন্ট নিয়ে করতে হবে। এরপর আমরা এখানে আর 21 ইঞ্চি বা 22 ইঞ্চি এরকমভাবে হিপের লেন্থটাও মার্ক করে নিলাম। আচ্ছা, এবার বডি থেকে কি করে মেজারমেন্ট নিয়ে মাপ করতে হয় তার একটা চার্ট করে আমার চ্যানেলের একদম প্রথম দিকের একটা ভিডিও পেয়ে যাবেন। স্লিভ কাটিং, বডি মেজারমেন্ট নিয়ে এরকমভাবে চার্ট করে কি করে কাট করতে হয়, সেই চার্ট ফেলে কুর্তি কি করে কাট করতে হয় আপনি কিন্তু পেয়ে যাবেন, একবার দেখে নিতে পারেন। এখন বিশ্বকর্মা পুজো পার হয়ে গেছে, কোনো টেলার কিন্তু আপনার সুন্দর ড্রেসটা বানিয়ে দেবার জন্য একদমই হাত খালি পাচ্ছেন না। তাহলে নিজের ড্রেসটা আমার চ্যানেলটা ফলো করে একবার বানিয়ে নিন। এই যেখানে যেখানে আমি দাগ দিয়েছিলাম সেই পয়েন্টগুলোকে জুড়ে আমি এই রকম একটা কার্ভ লাইন ড্র করে নিচ্ছি। এবার এই বাকি প্রথম যে লাইনটা ড্র করলাম
সেটা আমার স্টিচিং লাইন, তারপরে আমি আমার কাটিং লাইনটা ড্র করলাম। এবার বাকি যে অংশটা সেটা কুর্তিটাতে লম্বা স্লিট হবে, মানে এটা আমি স্ট্রেট কুর্তি কাট করছি। এর আগে একটা এ লাইন পকেট কুর্তি কাট করেছিলাম, দেখেছিলেন কি? ভীষণ সুন্দর হয়েছিল, একবার দেখে নিতে পারেন। ব্যাক নেকটা আলাদা, ফ্রন্ট নেকটা আলাদা, আর স্লিভটাও কিন্তু সুন্দর আলাদা রকমের। যদি ভালো লাগে আপনার, অবশ্য করেই লাইক দিতে ভুলবেন না। দেখুন, এই রকম খুঁটিনাটি অনেক কিছু আমি আপনার সাথে কিন্তু শেয়ার করে থাকি। একটা ভিডিওর মধ্যে শুধুমাত্র একটা জিনিসই বলছি এমনটা নয়। তাই অবশ্য করে যদি মনে করেন আমার চ্যানেলটা আপনার জন্য ইউজফুল হচ্ছে, তাহলে অবশ্য করেই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পারেন। ভীষণ কম ফ্যাব্রিকের মধ্যেও কি করে সুন্দর সুন্দর ড্রেস আপনি তৈরি করতে পারেন, আমি সেই সব কিছু দেখিয়ে থাকি আপনার সাথে, সব রকম টিপস শেয়ার করে থাকি। তাও যদি কোনো জায়গায় আপনার অসুবিধা হয়, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কিন্তু আমি চেষ্টা করব পরের ভিডিওর মাধ্যমে বা আপনার জন্য নতুন করে একটা ভিডিও তৈরি করে আপনার সমস্ত প্রবলেমকে সলভ করবার। এই রকমভাবে আমরা একটু মার্জিন রেখে কাট করছি, কারণ এটা সিল্ক ফ্যাব্রিক। এখানে পিকো করতে গেলে বা ফোল্ড করে সেলাই করতে গেলে আমাদের একটু ফ্যাব্রিক লাগবে, তাই জন্য একটু মার্জিন রেখে এখানে কাট করছি। তো স্টিচিংয়ের জন্য ফ্যাব্রিক যাতে থাকে, দুদিকেই আমি সমানভাবে নেক রাখছি, তাই জন্য দুটো নেককেই আমি একই সাথে কাট করে দেব। তো এই নেকটার ডিজাইনটা বা এই কুর্তির স্টিচিং ভিডিও একটু দেরি করে আসবে, কারণ এর আগে অনেকগুলো কাটিং ভিডিও জমে গেছে, যেগুলোর সাথে আমাকে শেয়ার করতে হবে তার স্টিচিংগুলো। তো যাই হোক, এই কাটিং ভিডিওটা স্কোয়ার নেক সিল্ক ফ্যাব্রিকের ওপরে কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আর যদি এরই মধ্যে আপনি স্টিচিং করে ফেলেছেন, তাহলে তারও পিক দিতে ভুলবেন না আমাকে। আপনি আমার সাথে ফেসবুকে কানেক্ট করতে পারেন, কিন্তু অবশ্য করে আমার সাথে জুড়ে থাকতে পারেন। আপনার যদি মনে হয় আমার চ্যানেলটা আপনার জন্য খুব ইউজফুল, তাহলে অবশ্য করে কমেন্ট বক্সে লিখে জানান যে আমার চ্যানেলটা আপনার কীরকম লাগছে, আমি আপনাকে আর কি কি শিখিয়ে হেল্প করতে পারি। তো অবশ্যই জানাতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাঁড়ান, স্লিভটা কিন্তু বাকি আছে। তো ফ্রন্ট এখানে আমরা ফিটিংসের জন্য কাট করব, আমরা এখানে ফ্রন্টের ডেপটাও কাট করব। যখন ফ্রন্টের ডেপটা কাট করব, তখন দুটো পোর্শনকে আলাদা করে নেব। এখানে ওয়েস্ট লাইনে 4 ফোল্ড করে আমি ছোট কাট করছি, তার এখানে হিপের এখানটা স্টিচ করতে হবে বলে। আর ওয়েস্ট লাইনে কাফ লাইনেও কিন্তু এখানটা কাট করতে ভুলবেন না। এই দেখুন, দুটো পোর্শন আমার আলাদা হয়ে গেছে, আর একটা পোর্শন মানে ব্যাক পোর্শনটাকে আমি সরিয়ে রাখছি, রেখে এই ফ্রন্টে আমি এখানে রাউন্ড শেপ করে কাট করছি। আচ্ছা, আমার ভিডিও এই সপ্তাহে একটু কম এসছে। একটা ব্যাপার আপনার সাথে শেয়ার করে রাখি, আমার হাতে একটা জায়গায় কেটে গেছিল, তো সেই জন্য আমার একটু কাজ করতে অসুবিধা হচ্ছিল, তাই একটু কম এসছে। কিছু মনে করবেন না, হাতটা অনেকটাই সেরে এসছে। আশা করছি আপনাকে অনেক ভিডিও দিতে পারবো, আর ইউজফুল ভিডিওই দিতে পারবো বলেই আমার মনে হয়। যে বাকি ফ্যাব্রিকটা পরে রইলো, সেটাকে আমরা এরকম 4 ফোল্ড করে নিয়েছি। এটা 9 ইঞ্চি এর এখানে লেন্থটা আমরা পাচ্ছি বটমের কাছে। তো এখানে আরও হাফ ইঞ্চি মানে 10 ইঞ্চি মতন পাচ্ছি। 11 ইঞ্চি হলে ভালো হতো, তো যাই হোক 10 ইঞ্চি মতন পাচ্ছি। যেভাবে আমরা স্লিভ মার্ক করে থাকি, ঠিক সেইভাবেই 3.5 ইঞ্চিতে ড্রপ করে আমি এখানে একটা কোনাকুনি স্ট্রেট লাইন ড্র করেছি 2 ইঞ্চি লুজিং দিয়ে। এবার এই দেখুন, আমি মেপে আবার আপনাকে দেখিয়েও দিচ্ছি আর কি। তো এবার এই যে লাইনটা ড্র করেছি, এর পাশ দিয়ে এরকমভাবে একটা লাইন ড্র করে নিয়ে এর পাশ দিয়ে হাফ ইঞ্চি করে দুদিকে আমি এরকম মার্ক করছি। এবার এই হাফ ইঞ্চি লাইনটার মাঝখানটাতে, এই মানে বেঁকা দাগটার মাঝখানটাতে এইরকমভাবে মিডিলে মার্ক করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়ে আপনি অনায়াসে ইজিলি কিন্তু আপনার স্লিভ ড্র করতে পারেন। তো এইভাবে আমরা ফ্রন্টের ডেপথও দিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। স্টিচিং ভিডিও অবশ্যই আপলোড করব, চ্যানেলের সাথে জুড়ে থাকুন। এক্ষুনি হবে না, কিন্তু স্টিচিং ভিডিও আসবে। এই স্লিভটা ভীষণ ডিজাইনার স্লিভ, অবশ্য করেই দেখতে ভুলবেন না।